শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত জানাই। নতুন দিনে নতুন আর একটা ভিডিও। তো অনেক দিন পর আবারও তোমাদের মাঝে ফিরে এলাম। তো আজকের ভিডিওটি দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। এবং এতদিন পরে ভিডিও দেওয়ার কারণ বা মাঝে মধ্যে অফ করে দিচ্ছি কী জন্য, আজকের ভিডিওতে আমি কিছুটা তোমাদেরকে ক্লিয়ার করব। তো সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটি দেখো, আশা করছি ভালো লাগবে, কেউ স্কিপ করে দেখো না। আর আমার পাশে থেকো, এইটুকু তোমাদের কাছে আমার অনুরোধ রইল, প্লিজ পুরো ভিডিওটি দেখো। কেমন? এইদিকে দেখো, সকালবেলা উঠে তো বাইরের সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, যেমন উঠোন ঝাড় দেওয়া, ঠাকুরঘর, মন্দির সমস্ত কিছু করে নিয়েছি। ফুল টুল তোলা সমস্ত কিছু হয়ে গিয়েছে। তারপরে এই যে দেখো, ঘরের কাজগুলো সেরে নিচ্ছি। শীতকালে না এই এক সমস্যা, প্রত্যেকটা ঘরের এই ব্ল্যাঙ্কেট বলো, কাঁথা, বালাপোষ গোছ করতে করতে না ওখানেই হাঁপিয়ে যায়, মানে অর্ধেকটা শরীর পুরো হালকা হয়ে যায়। কতটি পাট করতে হয় বলো, তো অত ভারী ভারী দুটো বালাপোষ পাট করে আমি পুরো হাঁপিয়ে গেছি গো। প্রচণ্ড পরিমাণে ভারী হয় এই জিনিসগুলো। ব্ল্যাঙ্কেট কিন্তু খুব একটা ভারী হয় না, এই বাপোশ, এই কাঁথা, এগুলোই যাদের বাড়িতে থাকে বা যারা ইউজ করে এখনো পর্যন্ত, এগুলো কিন্তু খুবই ভারী হয়। ব্ল্যাঙ্কেট সেরকম একটা ভারী হয় না। আজকে বাইরে কত সুন্দর রোদ্র উঠেছে দেখো। আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজও হয়ে গিয়েছে, ঘর বা বাইরে। তারপরে দেখো, জল আনতে গিয়েছিলাম। ওই আমাদের বাড়ির সামনেই একটা কল আছে, পাম্প করে জল আনতে হয়। তো এই বালতি আর ব্যাগে অনেক কটা বোতল আছে, একা একা ভরেছি, একা একা এনেছি, তো অনেকটা হাঁপিয়ে গিয়েছি। একা একা ভরতে যতটা না কষ্ট হয়, পাম্প করাতে আরও বেশি কষ্ট হয়, জানো তো। কেউ একজন থাকলে পাম্প করে দিলে সুবিধা হয়। ওই পাম্প করে তারপরে সঙ্গে সঙ্গে ভারী ভারী দুটো জিনিস আনা অনেকটা কষ্ট হয়, সে কারণেই না একটু হাঁপিয়ে গিয়েছিলাম আমি। তারপরে এদিকে দেখো, স্নান সেরে পুজো সেরে একদম চলে এসেছি রান্নার কাছে। তো পুজো করতে করতে না আমি না ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কমানো ছিল। পুজো করতে করতে ভাতটা প্রায় কিছুটা আমার হয়ে যাবে, নইলে পুজো সেরে ভাত বসাতে বসাতে আরও অনেকটা দেরি হয়ে যাবে। ওই জন্যে পুজো করার আগে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম এবং ওভেনের গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম। আস্তে আস্তে হতে থাক, আমার পুজোটাও ততক্ষণে কমপ্লিট হয়ে যাবে। কারণ আমার ঘরে ফুল দেবো, তুলসী তলায় ফুল দেবো, অনেকটা সময় লাগে। ওই যা হোক করে কাজ আছে বলে কাজের তাড়নায় কোনো রকমে ফুল দিয়ে দেবো, ওইটা আমি পারি না গো। রোজই তো একটিবার করে ফুল দেয়া হয় ঠাকুরকে, এই সময়টাই আমরা অনেকটা ঠাকুরকে ডাকি, তাই না? সন্ধে দেওয়ার সময় কিন্তু খুব একটা সময় লাগে না, সন্ধে চারিদিকে ধূপ ধুনো প্রদীপ জ্বালানো হয়ে গেলেই কিন্তু সন্ধেটা দেখানো হয়ে যায়। ওই জন্যে সকালবেলার পুজোটা চেষ্টা করি আমি একটু সময় দিয়ে পুজোটা করার, তাই জন্য আমার পুজোটা করতে না একটু সময় লাগে। এবার তোমাদেরকে আসল কারণটা জানাই। জানো তো বন্ধুরা, কদিন ধরেই খুব ডিপ্রেশনে ভুগছি, জানো তো। মানে কিছু কিছু মানুষ আছে এখানে, যারা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে আমাকে, কিছু বলতে পারছে না সোজাসুজি, কিছু আকার ইঙ্গিতে এমনই মানে বোঝাতে চাইছে, যেটা দেখে না আমার খুব কষ্ট হচ্ছে এবং আমার ওই পুরনো স্মৃতিগুলো খুব আঁচড় দিচ্ছে মনের মধ্যে। এবং সেই সব মানে চিন্তা করে করে না, মানে এতটাই মানে চিন্তা করছি যে আমার মাথার যন্ত্রণা যেন ছাড়ছে না, যেন খুব একটা অস্বস্তি কাজ করছে শরীরে, ভালো লাগছে না, যেন পাগল পাগল নিজেকে এরকম একটা মনে হচ্ছে। কার কখন কি ক্ষতি হয়ে যায় কেউ না বলতে পারে না, জানো তো। আর এদিকে দেখো, আমি ডাল ভাতে দিচ্ছি, ওই কাপড়টায় বেঁধে দিচ্ছি, সেটা তোমাদেরকে দেখালাম। কার কখন কি হয় গো কেউ বলতে পারে না।
ঠিক আছে? তো কারোর কোনো ক্ষতি না করেও কিন্তু নিজের ক্ষতিও হয়ে যায়। অনেকে বলে, ভাবে আমি তো কারোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কেন এত বড় ক্ষতিটা হয়ে গেল? এত বড় সর্বনাশটা করল ঠাকুর। এটা কিন্তু ভুল কথা, জানো তো? হয়তো তোমার ভালোর জন্যই ওইটা তোমার সঙ্গে হয়েছিল। হয়তো ওই জিনিসটা তুমি ভাবছো তোমার ক্ষতি হয়ে গেল, কিন্তু ওইটা তুমি যদি ঠান্ডা মাথায় ভালোভাবে ভেবে দেখো যে ভগবানই হয়তো চেয়েছেন যে এটাতে আমার ক্ষতি হবে, তাই এইটা আমার সঙ্গে হলো না, ভালো কিছু আসার আশায় থাকবো। এবং সেই আশা, সেই প্রতীক্ষা ভগবানই দেখিয়ে দেবে, ভগবানই পার করে দেবে। তিনিও হয়তো চেয়েছিলেন যে আমার সঙ্গে এই দুর্ঘটনাটা ঘটুক, এবং এই দুর্ঘটনাটার ফলে পরবর্তী যেটা আমার সঙ্গে হতে চলেছে সেইটা হয়তো আমার জীবনে খুব ভালো হবে, খুব সুন্দরভাবে হবে। তো তাই সেই মানুষগুলোকেই বলবো যে কারোর কিছু হলে সেগুলোকে অবহেলা করো না, এরম বলো না ওই ওর হয়েছে আমার হবে না। বলতে নেই, কার কখন কি হয়ে যায় কেউ বলতে পারে না গো। তাই ওই মানুষগুলোকেই বলবো যে এরকম কথাবার্তা বা এরকম আকার ইঙ্গিতে কখনো কোনো মেয়ে, কোনো মায়ের মনে কষ্ট দিও না। সে কিন্তু যত কষ্ট পাবে কুরে কুরে, সেই কষ্টটা, সেই আঘাতটা কিন্তু তোমারও লাগবে। কারণ সে যত কষ্ট পাবে তোমার ওই আকার ইঙ্গিত, কথাবার্তার ধরন, সেগুলো অনুভব করেই কিন্তু সে কষ্টটা পাচ্ছে, নিজে থেকে কিন্তু কষ্টটা সে পাচ্ছে না। তো এরকমই কিছু ঘটনা বন্ধুরা আমার সাথে ঘটেছে, এবং তোমাদেরকে আস্তে আস্তে আমি শেয়ার করব। তো মানে সত্যি বলছি, মানে এমনই হচ্ছে না, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। নিজেকে খুব অসহায় লাগছে, না একা একা লাগছে, এরকম একটা সব সময় মনের মধ্যে আনচান হচ্ছে। এবং যখন ওই মানুষগুলোকেও যখন দেখি, মানে যারা আমাকে আকার ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছে, সেই মানুষগুলোকে যখনই দেখি না, তখনই যেন আমার আরও কষ্টটা বেড়ে যায়। এবং ওইসব নিয়ে চিন্তা টেনশন করতে করতে না মাথাটা অজস্র পরিমাণে যন্ত্রণা ব্যথা করে। মানে আর পেরে উঠছি না গো, আর পেরে উঠছি না, ভালোও লাগছে না। তো সেই কারণেই না, মন মেজাজ ভালো না থাকার কারণে না ভিডিও দিতে পারছি না তোমাদেরকে, এবং ভিডিও করা হয়ে থাকছে, এডিট করার মন মেজাজ থাকছে না। আর তোমাদের কাছে একটিমাত্রই অনুরোধ করি, এবং প্রতিনিয়ত তোমাদের কাছে বলি যে আমার এই জীবনটা, আমার এই সংসারটা অনেকটা কষ্টের, অনেকটা পরিশ্রমের, অনেকটা মানে রাগ দুঃখ সব মিলেমিশে আছে ঠিকই, কিন্তু অনেকটা না চিন্তার, অনেকটা পরিশ্রমের। তাই তোমাদের কাছে এইটুকুই অনুরোধ বন্ধুরা, প্লিজ আমার পাশে একটু থেকো তোমরা। সবাই মিলে ভিডিওগুলো একটু একটু করে দেখো, স্কিপ করে দেখো না, এবং শেয়ার করো সবার মাঝে। তাহলে দেখবে আমি কিছুটা কিছুটা করে হয়তো এগোতে পারবো, শুধুমাত্র তোমাদের ওই ভালোবাসা আর সাপোর্টে। পয়সা কড়ি লাগে না গো, একটু সাপোর্ট করতে, একটু ভালোবাসা দিতে, এই অসহায় বোনটার পাশে দাঁড়াতে পয়সা কড়ি লাগে না। শুধু তোমাদের হাজারো কাজের মাঝে আমার এই ছোট ছোট ভিডিওগুলি একটু তোমরা দেখে শেয়ার করে লাইক করে একটু পাশে থেকো, এইটুকুই বলবো। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু রান্নাটা হয়েই এসেছে। আজকে সেরম কিছু একটা করিনি, ওই ডাল করেছি দেখতেই পাচ্ছ, আর ভাত তো হয়ে গিয়েছে, আর একটা তরকারি করেছি, আর মাছের ঝাল করেছি। মাছের ঝাল করেছি বলতে মা দিয়েছিল, সে মাছটাকে ঝাল করেছি। তো রান্না বান্না প্রায় শেষের দিকে, চলো একদম খাওয়ার সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কেমন? এই যে দেখো দুপুরের ভাত নিয়ে নিয়েছি, এখানে একটা তরকারি আছে, এখানে ভাত আছে, আর পাশে বাটিতে ডাল, ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, আর এই যে ভোলা মাছের ঝাল, দুজনার 2 পিস আছে। আর
দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ছোট্ট চ্যানেলটির পাশে থেকো প্লিজ। তোমাদের কাছে এইটুকুই অনুরোধ।